আসসালামু আলাইকুম সবাইকে। অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে আমি হাজির হলাম। এবারে বৃক্ষ মেলায় যাওয়ার জন্য আমার অনেক আগ্রহ ছিল এবং প্রবল আগ্রহ নিয়েছিলাম, কিন্তু সময় পাচ্ছিলাম না। শেষ মুহূর্তে আমি চলে গেলাম বৃক্ষ মেলায়। আর বৃক্ষ মেলাতে গিয়ে লাখ টাকার খেজুর গাছ আর লাইলি মজনু গাছ দেখে তো আমি অবাক। আস্তে আস্তে ঢুকে গেলাম মেলাতে। মেলাতে ঢুকেই তো চোখটা ছানা বড়া, কোনটা ছেড়ে কোনটা নেব সবই তো নিতে মন চায়, কিন্তু সব তো আর নেওয়া সম্ভব নয়। বৃক্ষ মেলাতে বাচ্চাদের নিয়ে আসা উচিত, কারণ এইসব বৃক্ষ মেলা আসলে তারাও অনেক মজা পায়, বিভিন্ন গাছের নাম প্রকৃতি জানতে পারে। নর্মালি অনেক গাছ আছে যা আমরা দেখতে পাই না, কিন্তু বৃক্ষ মেলায় আসলে তা আমরা দেখতে পাই। নামও লেখা থাকে বিভিন্ন গাছের কোনটা কি। আমার মনে হয় বাচ্চাদের নিয়ে আসা ভালো। বৃক্ষ মেলাতে এসে বিভিন্ন মজার মজার নাম দেখেও খুব অবাক হয়েছিলাম। এই যে লাইলি মজনু, আপনি কখনো দেখেছেন লাইলি মজনুকে? কামিনী বেলা। হঠাৎ করে চোখ পড়লো, ওমা, লাইলি মজনু নামেরও কোনো গাছ হতে পারে, তা আমার জানা ছিল না। কত জাতের কত রকমের আম গাছ যে দেখতে পেলাম, মেলাতে না আসলে হয়তো জানতামই না। এই এয়ারপ্লেনগুলো দেখতে দারুণ লাগছিল, ঘর সাজলে খুবই সুন্দর লাগবে এয়ারপ্লেনগুলো দিয়ে। আর দামটাও একটু বেশি ছিল, যার কারণে আমি কিনিনি। কিন্তু এখন আমার আফসোস লাগছে কেন আমি একটা কিনে আনলাম না। এত দারুণ লাগছিল, ঘর সাজানোর জন্য দারুণ হতো। আপনাদের কাছে কারো সন্ধান থাকলে যে আমি কিভাবে পেতে পারি, যদি জানা থাকে আমাকে একটু জানাবেন, আমি অনলাইন থেকে নিতে চাচ্ছি। কত রকমের যে ক্যাকটাস ছিল, কি বলবো আর। এবছর যারা বৃক্ষ মেলায় আসেননি তারা কিন্তু অনেক কিছু মিস করেছেন, তবে নেক্সট ইয়ার অবশ্যই যাবেন কিন্তু। মেলার আকর্ষণ এই খেজুর গাছ, যার দাম নাকি লাখ টাকারও বেশি। কেউ বলছে 4 লাখ, কেউ বা বলছে 3 লাখ। আসল প্রাইসটা কি আমি নিজেও জানি না। কত রকমের গাছ যে আমার নিতে ইচ্ছে হয়েছিল, শেষ পর্যন্ত এই কয়টা গাছ নিয়ে বাসায় ফিরলাম। আল্লাহ হাফেজ, আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।